ওয়েলকাম ব্যাক টু নীলা কুকিং হাউস। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি আমের আচার রেসিপি। আপনারা চাইলে বাড়িতে বসে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই আমের আচার রেসিপিটি। আমের আচার বানানোর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন কাঁচা আম। আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার কাঁচা আমগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি সরিষাগুলোকে আমি আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। আমাদের আরো প্রয়োজন রসুন। আমি এখানে কয়েকটা রসুন নিয়ে নিয়েছি। শুকনা মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলোকে অল্প আঁচে ভেজে নিব। মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি, লং, এলাচি, মেথি, জিরা, এগুলোই। এবার মশলাগুলোকে আমি একে একে ভেজে নিব। সবগুলো মশলা আমি একে একে এবার ভেজে নেব। মশলাগুলো লালচে আকার ধারণ করলে আমি মশলাগুলো নামিয়ে নেব। এবার ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়ো করে নিব। ভিজিয়ে রাখা সরিষাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি সরিষাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিয়েছি এবং বাকি শুকনো মরিচগুলো আস্তে রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো কতটা টান টান হয়ে গেছে। আমি চুলার অল্প আছে চুলার নিচে আমগুলোকে রেখে দিয়েছিলাম। প্যান বসিয়ে দেবো এবং এতে সরিষার তেল দিয়ে দেবো। আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা গরম হয়ে এনে এতে রসুন গুলো দিয়ে দিব। ভালোভাবে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন ফেনা ফেনা হয়ে গেছে কতটা। এবার এতে শুকনো মরিচগুলো অ্যাড করে দিব। ভালোভাবে নাড়তে থাকবো। বাকি রসুনগুলো দিয়ে দিলাম। এখানে আমি সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়তে থাকবো। মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। মশলাগুলো কষিয়ে এনে এখন তাতে আমি আমগুলো দিয়ে দিব। ভালোভাবে নাড়তে থাকবো। আমি নিয়ে মশলার সাথে আমগুলোকে ভালোভাবে মিশাতে থাকবো। মশলার সাথে আমকে কষিয়ে নেওয়ার পর আমি এতে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরিমাণ মতো চিনি দেবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা তো স্বাদ অনুযায়ী কম বেশি চিনি দিতে পারেন। এবার 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিব। ভালোভাবে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন আপনার চিনিগুলো গলে গিয়েছে।
শুকনো মরিচের গুঁড়াগুলো উপর দিয়ে ছড়িয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আচারটা প্রায় হয়েই এসেছে, কালারটাও খুব সুন্দর হয়ে এসেছে। এখন আমি গুঁড়ো করে রাখা মশলাটা ছড়িয়ে দিব উপর দিয়ে। 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আচারটা প্রায় হয়ে এসেছে। খুব সুন্দর একটা কালার বের হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে। আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের আমের আচার। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে।